গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আমি হচ্ছে বৃহস্পতিবার দিন ছুটি করে নিচ্ছি, অথচ শুক্রবার দিন লোন, বুঝতে পারছো? মানে আমার মঙ্গলবার আর শুক্রবার করে লোন থাকে, সপ্তাহে 2 দিন করে লোন থাকে। আর তারপরে মাসে তো 3খানা আলাদা লোন আছে, সপ্তাহে 2 দিন যেই লোন আছে না, ওতেই 5,000 টাকা করে দিতে হয়। আর মাসে আরও মোটামুটি ওই 10,000 টাকা মাসে আরও দিতে হয়, মানে অলমোস্ট প্রায় 30,000 টাকার মতো লোনই দিই খালি। ঠিক আছে, তারপর সংসার চালানো, অনেক তো তাও লোন এখন কমেছে। তো যাই হোক, আজকে আমার লোন আছে, অথচ আমি আগের দিন কামাই করে নিয়েছি বলতে গেলে আগের দিন না মুডটা পুরো অফ হয়েছিল। অ্যাকচুয়ালি লাইফে না কিছু করতে পারছি না দেনার চক্করে। মানে একটু যে কোথাও ঘুরতে যাব বা একটু আনন্দ করব, জীবনে না আনন্দ বলে কিছু নেই, সবসময় খালি দুঃখই রয়ে যাচ্ছে। মানে খালি কাজ করছি খাচ্ছি, মানে রোবোটিক জীবন। মানে কাজ করছি খাচ্ছি ঘুমাচ্ছি, কাজ করছি লোককে দেনা দিচ্ছি, খাচ্ছি ঘুমাচ্ছি। মানে দেনা শোধ করে যদি টাকা বাঁচাতে পারতাম তাহলে কাজ করার একটা মজা লাগতো, যে হ্যাঁ চলো আজকে 2,000 টাকা কামিয়েছি, 1,500 টাকা নেট জমিয়েছি, 500 টাকা বাড়িতে খরচা হয়েছে। তো সেরকম হচ্ছে না, উল্টো হচ্ছে। তা পুরো না ফার্স্ট্রেটেড লাইফ, যার কারণে ভীষণ দুঃখ ফিল হচ্ছিল কালকেরে, যার কারণে আমি কালকে আর কাজে যেতে পারিনি বলে মনটা পুরো খারাপ হয়ে গেছে। কিচ্ছু ভাল লাগছে না, না খেতে ভাল লাগছে, না ঘুমাতে ভাল লাগছে, না খেলতে ভাল লাগছে, এরকম হচ্ছিল কালকেরে। যার কারণে কালকেরে না আমি মানে জীবনটা কালকে মানে খুব খারাপ টাইপের লাগছিল, যার কারণে কাজে বাজে বেরোয়নি। তো তোমাদের সবাইকে বলো, ভাই দেনা থেকে দূরে থাকবে, কিচ্ছু দেনা করে কিনবে না, বিশ্বাস করো আমার কথা, কিচ্ছু দেনা করে কিনবে না। কিচ্ছু যদি দেনা করে কিনেছো তাহলে হচ্ছে শেষ। আমার ফার্স্ট প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা বলবো তোমার সাথে। ফার্স্ট ট্রিপটা আমার ভীষণ ভালো ছিল। হ্যাঁ, ফার্স্ট ট্রিপে 7 কিলোমিটারের ভাড়া পেয়েছি 301 টাকা। 7 কিলোমিটার 301 টাকা প্যাসেঞ্জার নিজেই দিয়ে রেখেছিলো। তো ফার্স্ট ট্রিপে ভাই 301 টাকা ভাড়া পেয়ে ভীষণ ভালো লাগলো। আর এখন আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি, এখানে ঢুকতেই আমি যাচ্ছি ওই মোটামুটি 1.5 কিলোমিটার যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে। এমনিতে নর্মালি আমি 1 কিলোমিটার যাই, 1 কিলোমিটারের বেশি যাই না পিক আপ করতে। সেখানে এখানে 500 মিটার বেশি আছে, কিন্তু এখানে প্যাসেঞ্জার না 2 কিলোমিটার যাবে মোটে। তো 2 কিলোমিটারে ভাড়া পাবো মোটামুটি ওই ধরে নাও 150 টাকা মনে হচ্ছে, নাকি একবার চেক করে বলে দিচ্ছি তোমাদেরকে। 121 টাকা 2 কিলোমিটারে। ভাই 2 কিলোমিটারে 121 টাকা পাচ্ছি, আবার কি চাই। আর আমি যদি মানে 500 মিটার বেশি, টোটাল আমার 1 কিলোমিটারই ধরলাম যাচ্ছি, 3 কিলোমিটার 3 তিরিকে 9, 90 টাকা, 120 টাকা, 21 টাকা। ভাই 4 কিলোমিটার ধরলেও ভাই যথেষ্ট, ঠিক আছে। মানে ফুল যে খালি গাড়ি নিয়ে যাচ্ছি তারও ভাড়া পেয়ে যাচ্ছি, ভাই অসুবিধাটা কি আছে। গাড়ি কন্টিনিউ চলবে, অ্যাভারেজ 30 টাকা কিলোমিটার চাই কনস্ট্যান্টলি, কস্টে মানে কোম্পানিকে দেওয়ার পরে। কোম্পানিকে সাথে ইনক্লুডেড না কিন্তু এটা, ঠিক আছে। কোম্পানিকে দেওয়ার পরে ভাই 30 টাকা কিলোমিটারেরও বেশি পাচ্ছে। তাই ভাবলাম যে বসে থেকে লাভ নেই ভাই, এই ট্রিপটা করে দিই। আর আগের ট্রিপটাতে দেখ ভাই ঘুমিয়ে কাটেনি এখনো। আগের ট্রিপটাতে আমার মোটামুটি 40-45 মিনিটের মতন লেগেছে আসতে। এসছি হচ্ছে ইডিএফ হসপিটাল, 7 কিলোমিটার আমার বাড়ির ওখান থেকে। হাউজিং থেকে ভাড়া পেয়েছিলাম, হাউজিং ফেজ 3 থেকে। আর মানে কি বলবো, প্যাসেঞ্জার অত্যন্ত ভালো ছিল, পুরো একদম রেডি হয়ে দাঁড়িয়েছিল আমার জন্য যে আমি যাবো, গাড়িতে উঠবে। সকাল 7 সকালে ভালো ট্রিপ করেছি, যার জন্য ভালো লাগলো। আর যেমনটা বলছিলাম আগের দিন হচ্ছে মানে আমার মনটা ভীষণ খারাপ হয়েছিল, কিচ্ছু ভালো লাগছিল না, খেতে না ঘুমাতে না খেলতে না কোথাও ঘুরতে যেতে, কিচ্ছু ভালো লাগছিল না, খালি দেনার কারণে। তোমাদের সবাইকে বলো ভাই, ধার দেনা করে মোবাইল পর্যন্ত কিনবে না। আজকাল যুগে ভাই মানে ইএমআই সব পাওয়া যায় বলে না লোকে যা খুঁজ কিনে নেয়, আমিও ওরকমই করেছি। আমি এটা সেটা কিনে ফেলেছি, এটা সেটা কিনিনি, আমি সব দরকারি জিনিসই কিনেছি, কিন্তু চাপ হয়ে গেছে। হ্যাঁ, একটু বেশি লোড নিয়ে ফেলেছি। এখন এই লোড আমাকে সরাতে গেলে মোটামুটি 2 মাস, এগুলো 6 মাস আমাকে ননস্টপ খাটতে হবে। তারপরের আরও 6 মাস আমাকে খাটতে হবে সব লোন শোধ হতে। মানে মোটামুটি এখন 1 বছর 1 মাসের মতন আমার সমস্ত লোন বাকি আছে শোধ হওয়া। মানে ডিসেম্বর থেকে নেক্সট ইয়ারের ডিসেম্বর অবধি আমাকে, মানে 2025-এর ডিসেম্বর অবধি 2026-এ নতুন বছরে নতুনভাবে জীবন উপভোগ করতে পারবো এরকম মনে হচ্ছে। তো দেখা যাক কি হয়। তো চলো, এখন এই ভাড়াটা পেয়ে গেছি, এই ভাড়াটা নিয়ে যাই, তারপর নেক্সট ট্রিপ ব্যাপার কথা হচ্ছে তোমাদের সাথে। আজকে ডেটে আমার সেকেন্ড ট্রিপ কমপ্লিট। হ্যাঁ, সেকেন্ড ট্রিপ কমপ্লিট হয়ে গেল। আর যেমনটা তোমাদের বললাম 2 কিলোমিটারে পেলাম 155 টাকা, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমাদেরকে বললাম না 121 টাকা আছে 2 কিলোমিটারে। তো উনি আমাকে না 155 টাকা দিল। কেন দিল আমি বুঝতে পারলাম না, আমি জিজ্ঞেস করলাম, বললো রাখো রাখো। আমি বললাম ঠিক আছে, রেখে দিলাম। মানে ওনার কাছে হয়তো 155 টাকা খুচরো ছিল, উনি টাকা রাখা পছন্দ করেন আমার যতদূর মনে হলো। উনি হচ্ছে অনলাইন পেমেন্ট পছন্দ করেন। আমাকে বলে 155 টাকাটা অনেকদিন ধরে পড়ে আছে, তুমি রেখে দাও। বলি বাবাই আবার কি, 120 টাকা ভাড়া 155 দিয়ে চলে গেল, অলমোস্ট 35 টাকা বেশি দিল সেকেন্ড ট্রিপে। তো যাই হোক, ভালোই হলো। আর ট্রিপটা তো ভাই পুরোপুরি 10 মিনিটের ছিল, 10 মিনিটের ট্রিপ শেষ, 2 কিলোমিটার রাস্তা 10 মিনিট, ঠিক আছে, পারফেক্ট।
এবার না এখন হচ্ছে এখান থেকে যে ট্রিপ নেবো সেটা আমাকে জোগাড় করতে হবে, কারণ আমি যাদবপুর এরিয়াতেই আছি, আমি কেপিসি মেডিকেল কলেজের উল্টো দিকে আছি। আর এখান থেকে দেখি আমার এখানে একটা পার্কিং আছে, সেই পার্কিংয়ে যাচ্ছি। সেখানে যদি সকালবেলায় জায়গা পেয়ে যায় ভালো, আর যদি না পাই একটু ভেতর দিকে ঢোকাতে হবে গাড়ি, কি আর করা যাবে, যা কপালে আছে সেটা তো হবেই। আমি মোটামুটি আধ ঘন্টার মতন বসলাম, হ্যাঁ আধ ঘন্টা। আরে ভাই কোথায় চলে যাচ্ছে আমি, দূর, আমাকে তো পেছনের রাস্তাটা দেখাচ্ছে, আমি না বুঝতে পারছি না। পেছনে তো রাস্তা নেই আমি যতদূর জানি, কিন্তু এটা দিয়েই দেখাচ্ছে লোন খেস ভাই। যাই হোক আমি পেছনের এই রাস্তাটা ধরবো না, কারণ এই রাস্তাটা না সরু রাস্তা তো ভাই, জিপিএস ভাই কিন্তু ডেঞ্জারাস জিনিস, ঠিক আছে। হ্যাঁ ওই রাস্তাটাতে গিয়ে গেলে আমার অনেকটা তেল বাঁচতো বলতে গেলে 150-200 মিটার মতন বাঁচতো, কারণ 740 মিটার দেখাচ্ছিল, এখন 850-900 মিটার হয়েছে, মানে 200 মিটারের মতন বাঁচতো। কিন্তু আমি ওটা ধরলাম না। আর জিপিএস এত স্লো কেন চলছে আমি বুঝতে পারছি না ভাই। জিপিএস কি করছো তুমি, স্লো চললে কি করে হবে, আমি না ফেসে যাবো। তো যাই হোক আমি একটা ট্রিপ পেয়ে গেছি, 2 কিলোমিটার নিয়ে যাবো, সাউথ সিটির আশেপাশে নিয়ে যাবো। ভাড়া দিয়েছে 130 টাকা প্যাসেঞ্জারটা। তো অনেকক্ষণ পর না আমি এরকম একটা ট্রিপ পেয়েছি যেখানে প্যাসেঞ্জার 130 টাকা ভাড়া দিয়েছে, মানে পুরোপুরি আধ ঘন্টা বসার পর আমি এরকম একটা ট্রিপ পেয়েছি। তো প্যাসেঞ্জারটির ট্রিপটা করে নিই। আর সত্যি কথা বলতে না মানে অতিরিক্ত না চিন্তা হচ্ছে, কাল থেকে না এত বেশি হেডেক ফিল হচ্ছে, মানে কি বলবো, মনে হচ্ছে না বেঁচে থেকে লাভ নেই। এত স্ট্রাগল করে ইউটিউবে সেরকম একটা ইনকাম টিনকাম হয় না, এত ভিডিও বানাচ্ছি, আমার জন্য প্রচুর ছেলেরা আজকে কাজ করে খাচ্ছে। এটা যারা জানে, যারা সত্যি মানে বলবে হ্যাঁ দাদা তোমার ভিডিও দেখে কাজ করে খাচ্ছি গাড়ি কিনে। তো কিন্তু না এখন যে সিচুয়েশনটা তৈরি হয়েছে না, মনে হচ্ছে না বেঁচে থেকে লাভ নেই, এরকম মনে হচ্ছে। কাল থেকে এটাই মনে হচ্ছে, কাজ বাজ মানে কিছু ভালো লাগছে, রিল্যাক্সে বসেছিলাম, প্রচুর ভাড়া ঢুকেছিল, কিন্তু না মানে অ্যামাউন্ট একটাও কেউ ঠিকঠাক দিচ্ছে না, এমনিতে মুড অফ হয়ে আছে, আর কম পয়সায় তো আরোই খাটবো না। ও রিক্সা, তো এই রিক্সাওয়ালাগুলো না বিশাল চুলকানি আছে, ঠিক আছে, এরা কখনো সাইড দিতে চায় না, মালগুলো এত ঢ্যামড়া হয়। ওকে গালাগালি খেস্তাখেস্তি না করলে শুনবেই না, 2-4টা কিস্তি দিলা এক কথাই শুনবে। তো যাই হোক চলো এই প্যাসেঞ্জারটা পিক আপ করে নিই, মাইন্ডটা তো পুরো আপসেট হয়ে রয়েছে, দেখি কি করতে পারি। আমাদের ছেলে স্কুলে ভাই 4,500 টাকা ফিস দিতে হবে, মাথা পুরো খারাপ হয়ে রয়েছে সানডের মধ্যে। তোমরা যেমন দেখছো আমি গাড়ি ঘোরাচ্ছি এখন, হ্যাঁ ঠিকই দেখছো গাড়ি ঘোরাচ্ছি। আর এই মুহূর্তে না ভাড়া তো ঢুকছে, কিন্তু অ্যামাউন্টের অবস্থা খুবই খারাপ। আর চলে এসেছি ভাই এতে লর্ডসের মোড়ের কাছে, হ্যাঁ লর্ডসের মোড়ের কাছে এসেছি। 2 কিলোমিটারে ভাড়া পেলাম কত জানো, প্যাসেঞ্জার হচ্ছে 200 টাকার নোট দিয়েছিল, ভাড়া হয়েছিল 130 টাকা, তার মানে প্যাসেঞ্জারকে ফেরত দেওয়ার কথা 70 টাকা। সেখানে প্যাসেঞ্জারকে ফেরত দিয়েছি, আমার কাছে 55 টাকা খুচরো ছিল, 55 টাকা দিয়েছি, তার মানে এখানে প্যাসেঞ্জার থেকে এক্সট্রা প্রফিট করলাম 15 টাকা, মানে 2 কিলোমিটারে ভাড়া পেলাম 145 টাকা। বুঝতে পারলে তোমরা, 2 কিলোমিটারে ভাড়া পেলাম 145 টাকা, হ্যাঁ। তো সলিড ভাড়া হয়ে গেল এটাও, কারণ 2 কিলোমিটারে 145 টাকা মানে বুঝতেই পারছো। এরকম ভাই সবাই আজকে আমি টাকা বেশি দিচ্ছি, প্রত্যেকটা মানুষ যদি 20-30 টাকা করে বেশি দেয় ভাই, পার ডে মোটামুটি ভালো টাকা আর্নিং হয়ে যাবে এক্সট্রা। খুব কম এরকম পাওয়া যায়। 2 টাকার জন্য আমার এক্সপিরিয়েন্স আছে, 2 টাকার জন্য গাড়িতে বসে আছে রাত 1টার সময়, 2 টাকা ফেরত দিতে হবে, ঠিক আছে। আবার এরকম মানুষ আছে যারা 50-100 টাকা বেশি দিয়ে যায়, তো এরকম হয়ে থাকে সব সময়। তো সেটা ভাই ভাগ্য, মানে হবেই বা হতে হবে সেরকম বলছি না। এই লোকটার বাড়ির সামনে দাঁড়াবো, কিছু বলবে না তো, এখানে একটু দাঁড়াই। প্রায় আধা ঘন্টা বসলাম, হ্যাঁ আধা ঘন্টা বসার পরে একটা ট্রিপ দেখতে পেলাম। ট্রিপটা মানে প্যাসেঞ্জার ওই 2 কিলোমিটার যাবে, কিন্তু আমাকে প্যাসেঞ্জারের কাছে 1 কিলোমিটার যেতে হচ্ছে, মানে 3 কিলোমিটার। আগের ট্রিপটাতে তো ভাই 2 কিলোমিটারে ভাড়া পেয়েছিলাম 130 টাকার জায়গায় 145 টাকা পেয়ে গেছিলাম। আর এখন হচ্ছে এই প্যাসেঞ্জারটাকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি 145 টাকার, ঠিক আছে, সে দেখি ডিক্লাইন করে গেল। আমি তাহলে 130 পাঠাই, তারপর 130 পাঠাতে অ্যাকসেপ্ট করে নিল। এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে যাচ্ছি, এটাকে না নবীনার সামনে থেকে পিক আপ করবো, আর নিয়ে যাব কোথায়, নিয়ে যাব হচ্ছে
বেশি দূর না, মানে ঠিক নিওয়ালিপুরের কাছাকাছি, মানে নিওয়ালিপুর যে রেলওয়ে স্টেশন আছে তার আগেই, মানে হচ্ছে সুবীর সঙ্গের একটু আগে। যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি, তাই জন্য ভাবলাম যাই এই ট্রিপটা করে নিই। কারণ হচ্ছে এখানে বসে থাকা একদম বেকার, কারণ এই সাউথ সিটি এরিয়াটা এখনের জন্য না, এটা হচ্ছে বিজনেস এরিয়া না এখন, ওইটা এখানে বিজনেস এরিয়া একমাত্র সন্ধ্যে 6টার পর হয় বা বিকেল 5টার পর হয়। তো সেই সময়টা এখানে ঠিক আছে, কিন্তু এই সময়টা হয় একদম এখানে ঠিক নেই। তাই এখান থেকে বেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তাই ভাবলাম এটা নিয়ে বেরিয়ে যায়, তারপর দেখা যাবে। তো চলো প্যাসেঞ্জারটাকে পিক আপ করে দিই, আর যারা যারা সরি পিক আপ করে নিই, করে দিই বলছিল। তো যাই হোক প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, তারপরে যারা যারা আর কি আমার চ্যানেলে নতুন আছো তারা ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও, আর যারা যারা পুরনো আছে তারা সবাই লাইক করে দাও। আর সাবস্ক্রাইব অনেকে করে না, আমি দেখি প্রত্যেক মাসে না প্রচুর লোক দেখে, মান্থলি ভিউজ। আমি তো যেহেতু বিশাল বড় ইউটিউবার না, ছোটো ইউটিউবার, তো মান্থলি 30,000-এর কাছাকাছি লোক আমার চ্যানেল দেখে। 30,000 লোক পার মান্থ দেখছে, 25 থেকে 30,000 লোক। কিন্তু পার মান্থ সাবস্ক্রাইবার কত হয় জানো? 10, 15, 20 এরকম। ভাই ভেবে পাই না সাবস্ক্রাইব করতে ভাই কি কষ্ট হয়। সাবস্ক্রাইব করতে ভাই পয়সা লাগে না ভাই, ফ্রিতে হয় ওটা। মানে অ্যাকচুয়ালি দেখবে ভিডিও কিন্তু সাপোর্ট করবে না, এই হচ্ছে ব্যাপার। এটাই হচ্ছে আমাদের বাঙালি। আমি যে প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম না 130 টাকায়, টাকাটা তো ভালো পেয়েছি। 2 কিলোমিটারের রাস্তা ছিল না, 1.7 কিলোমিটার রাস্তা ছিল, ঠিক আছে। মানে 300 মিটার কম 2 কিলোমিটার ছিল, কিন্তু আমার 300-400 মিটার 500 মিটার আমি টয়লেট করতে এসেছি। মানে 1 কিলোমিটার আমি রাস্তায় এসেছি আপ ডাউন করছি টয়লেট করার জন্য খালি, বুঝতে পারলে? তো যাই হোক, ম্যাটার সেটা নয়, ম্যাটার হচ্ছে না প্যাসেঞ্জারটা খুব থার্ড ক্লাস ছিল একদম। হ্যাঁ, মানে ছেঁচড়া যাকে বলে না, সেই নেক্সট লেভেলের ছেঁচড়া। শুধু ছেঁচড়া না, নেক্সট লেভেলের ছেঁচড়া ছিল। নেক্সট লেভেলের ছেঁচড়া ছিল এই কারণ, নেক্সট লেভেলের ছেঁচড়া ছিল এই কারণেই বলছি, কারণ যে প্যাসেঞ্জারটিকে আমি এক্ষুনি নিয়ে এলাম সেই প্যাসেঞ্জারের ব্যবহার অত্যন্ত খারাপ ছিল। উনি না মানে 130 টাকা ভাড়া হয়েছে, 500 টাকার নোট দিয়েছে খুচরোর জন্য। তো কেউ তো খুচরো দেয় না ভাই আজকের ডেটে, তো আমি কোথায় খুচরো পাবো? তারপরে বললাম অনলাইন দিয়ে দিন, উনি হচ্ছে অনলাইনও দেবে না। হ্যাঁ ঠিকই শুনছো, ওনাকে যখন বললাম যে অনলাইন দিয়ে দিন, বলছে না অনলাইন দিতে পারবো না। বললাম ঠিক আছে, আপনি অনলাইন দিতে পারবেন না, আমি আপনাকে ফেরত তো অনলাইন দিই। বলছে না সেটাও হবে না, আমি ফেরত অনলাইন দিতে পারবো না, উনি আমায় অনলাইন দিতে পারবে না, আমাকে এখন রাস্তায় দাঁড়িয়ে 530 টাকা খুচরো করতে হবে। আমার কাছে মটকাটা গরমে, আমাকে জানো ভাই আমি কাউকে ছাড়ি না। মানে না এমন অ্যাটিটিউড করছে যেন মনে হচ্ছে উনি ওয়েল এডুকেটেড, আমরা হচ্ছে আনফার গাবার, মানে কাজ গাড়ি চালাচ্ছি মানে আমরা হচ্ছে বস্তি বাড়ির ছেলে, বুঝতে পেরেছো? বস্তির ছেলে পচা আর কি আমরা, এরকম টাইপের। মানে মানে কি বলবো, মানে আমি অ্যাকচুয়ালি কি বলবো, মানে উনি বোঝাতে চাইছি আমরা বস্তিতে থাকি, আমাদের কোনো স্ট্যাটাস নেই, মেনটেন মানে আমাদের কিছু নেই, আমরা হচ্ছে একটা রাস্তার ভিখারি, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। মানে এত ছেঁচড়া প্যাসেঞ্জার, আর আমিও সেরকম ভাই গাড়ি বন্ধ করে দিয়ে গাড়ির চাবি নিয়ে চলে গেছি। মানে থাক ভাই, রোদের মধ্যে দাঁড়িয়ে থাক, গাড়ি এসিও চালাই। অন্যান্য সময় প্যাসেঞ্জারকে এসি চালিয়ে রাখি গাড়ির ভেতরে, প্যাসেঞ্জার খুচরো করতে যাইনি, যে আমাকে খুচরো করতে দেওয়া হবে, কারণ হচ্ছে ভাড়াটা আমাকে নিতে হবে, আমার ঠেকা পড়েছে। উনি অনলাইনও নেবে না, অনলাইন আমি ওনাকে ফেরত দেবো সেটাও দেবে না, আমি আপনাকে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করে দিচ্ছি, আপনাকে দেখিয়ে দেবো, সেটাও হবে না। 550 টাকা দিয়েছি 130 টাকার ভাড়ায় খুচরো করতে, রাস্তা দিয়ে এই দোকান ওই দোকান সেই দোকান করে লাস্ট পর্যন্ত খুচরো করলাম। খুচরো করার পর প্যাসেঞ্জারকে নিয়ে এলাম, ট্রিপ শেষ করলাম, আর এনার থেকে ভাড়াতে 130 টাকা নিলাম, নামার পরে ওনার নামে কমপ্লেন করে দিলাম, সিম্পল ব্যাপার। ছাড়বে না ভাই, প্যাসেঞ্জার যদি ডিস্টার্ব করে ছাড়ার কোনো প্রশ্নই আসে না, কারণ অলওয়েজ না এভরি ওয়ান আন্ডার এস্টিমেট মি, মানে আমাদের মতন যারা কাজ করে তাদের সবাইকে আন্ডার এস্টিমেট করে। কারণ হচ্ছে আমরা ড্রাইভার মানে হচ্ছে ছোট লোকের বাচ্চা, বস্তি বাড়িতে থাকি, আমাদের কোনো স্ট্যাটাসই নেই, ভিখারির বাচ্চা আমরা আর কি। তো এটা না এদেরকে শেখাতে হবে, এদেরকে শিখিয়ে দিয়েছি অলরেডি, আমি যা ওকে বলেছি, মানে উনি বুঝে গেছে, ওনার থেকে বেশি শিক্ষিত আমি, এটুখানি উনি ভালো মতন বুঝতে পেরেছে, আর মুখ খোলেনি একবারও। তো যাই হোক, এখন এখানে দাঁড়াবো, এখান থেকে তো ভাড়া পাচ্ছি না, আর পেলেও খুব কষ্ট করেই পেতে হবে, কারণ এই রাস্তাতে প্রচুর গাড়ি, প্রচুর। এখানে একটু অপেক্ষা করি নেক্সট ট্রিপের জন্য, দেখি কতক্ষণের ট্রিপ পাই, তারপরে তোমাদের জানাবো অবশ্যই। তো আমি এক্ষুনি একটা যোধপুর পার্কের ভাড়া পেয়েছিলাম। হ্যাঁ, একটা যোধপুর পার্কের ভাড়া পেয়েছিলাম, আর ভাড়াটা 130 টাকা ছিল, ঠিক আছে। 3 কিলোমিটার রাস্তা ছিল 130 টাকা, কিন্তু আমি 3 কিলোমিটারে 150 টাকা নিই, কারণ কোম্পানির কমিশনটাও দিতে হয়। তো সেই টাকার জন্য আমি 150 নিই। তো ওই ভাড়াটা হাতছাড়া করার পরে না একটু আপসেট হয়ে গেছিলাম, কারণ যে জায়গাটিতে আছি না এখান থেকে না সহজে ভাড়া পাওয়া যায় না। হ্যাঁ ঠিকই শুনছো, যেই জায়গাটিতে আছি সেখান থেকে সহজে ভাড়া পাওয়া যায় না, তার জন্য একটু বেশি পরিশ্রম করতে হয় আর কি ভাড়া নিতে গেলে। তো যাই হোক, কপাল ভালো ছিল, একটা ভাড়া পেয়েছি অ্যারাউন্ড 35 টাকা কিলোমিটার। তো 30 টাকা কিলোমিটারের ট্রিপ যোধপুর পার্কে পেয়েছিলাম, সেটা অনেক বেটার অবভিয়াসলি। আর
এখন একটা ভাড়া পেয়ে গেছি, বিপি পোদ্দার হসপিটাল থেকে নিয়ে যাব বেহালার দিকে। বেহালার যে জায়গায় নিয়ে যাবো সেখান থেকে কি ভাড়া পাবো আমি জানি না, সেখান থেকে ভাড়া পাবো কি না। আমি হচ্ছে না এখন হচ্ছে বেহালার কোন জায়গায় নিয়ে যাবো, একটা বিষাক্ত জায়গা আছে বেহালা, ও বেহালা বিজি প্লেস কলোনি নিয়ে যাবো। তো ঠিক আছে, বিজি প্লেস কলোনি নিয়ে যাবো। ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটারের মতন, 213 টাকা ভাড়া দিয়েছে। তো 213 টাকায় 6 কিলোমিটার নিয়ে যাবো। তো 3 6 18 180, 90 100 213, মানে অলমোস্ট 33 টাকা বেশি আছে। ঠিক আছে, কোম্পানিকে দেওয়ার পরেও আমার প্রায় 33 টাকা কিলোমিটার থাকবে কোম্পানিকে দেওয়ার পরেও। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হবে। কারণ হচ্ছে কি জানি আমার না কিছু ভালো লাগছে না, মানে লাস্ট দুদিন ধরে না মাইন্ডটা পুরো আপসেট হয়ে আছে, একদমই ভালো লাগছে না, বিশ্বাস করো একদম ভালো লাগছে না। ভিডিও বানাতেও ভালো লাগছে না, তাও মানে অভ্যেস হয়ে গেছে ভিডিও করা, কথা বলা, কি বলো, কথা বলতে ভালোবাসি। এখানে প্রায় 1 ঘন্টা বসলাম, হ্যাঁ প্রায় 1 ঘন্টা বসলাম। এর পেছনে কারণ না, এর আগে আমি ট্রিপ পেয়েছিলাম, ট্রিপ পাইনি তা না, এক্ষুনি একটা হিউজ অ্যামাউন্টের ট্রিপ আমি ক্যান্সেল করে দিয়েছি। আমি প্রায় অনেকদিন পর আজকে ক্যান্সেল করে দিচ্ছি। এর পেছনে কারণ হচ্ছে কনফিউশনের কারণে আমি এই ট্রিপটা নিয়ে ফেলেছিলাম। কীরকম কনফিউশন হয়েছে, আমি উডল্যান্ডস হসপিটালকে ভেবেছি বিপি পোদ্দার হসপিটাল বলে প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়ার পর দেখছি উডল্যান্ডস হসপিটালটা আলিপুরে ওই রাস্তাটা পড়ে, কমান্ড হসপিটালের রাস্তাটাতে। কি গাড়ি যাবে? হ্যাঁ যাবে। এখন না আমি একটা সরু রাস্তায় ঢুকিয়েছি, ভীষণ সরু রাস্তা, কিন্তু এখান থেকে আমি গাড়ি নিয়ে গেছি এর আগে, আমার অভিজ্ঞতা আছে। ভেতরে চওড়া রাস্তা আছে, কিন্তু আমি জানি না লাস্ট যেতে পারবো কি পারবো না। তো যাই হোক, উডল্যান্ডস হসপিটালটাকে আমি ভেবেছি হচ্ছে বিপি পোদ্দার ভেবে রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি। তারপরে প্যাসেঞ্জারটাকে সঙ্গে একদম ইনস্ট্যান্ট, মানে জাস্ট প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিয়েছি, আমি জানতাম অ্যাকসেপ্ট করে নেবে, অ্যাকসেপ্ট করে নিয়ে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিয়েছি। কারণ ওনারও যেন টাইম নষ্ট না হয় আর আমারও যেন টাইম নষ্ট না হয়। আর আমি তো ইচ্ছা করে রিকোয়েস্টটা পাঠাইনি, ভুলবশত পাঠিয়ে ফেলেছিলাম। আর আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, 300 টাকা ভাড়া ছিল, ঠিক আছে। কিন্তু উডল্যান্ডসে গেলে না, ওখান থেকে ভাই খালি গাড়ি নিয়ে আসো মোমিনপুর, আমার সালাদ দোকান, তারপরে ওই ঘন্টার পর ঘন্টা ওই এরিয়াতে বসে থাকো, ওই জন্য ক্যান্সেল করে দিয়েছি। আর এখন তার পরিবর্তে একটা বেকার ট্রিপ নিয়েছি। এই ট্রিপটা একটু আগে 220 টাকা আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, নিচ্ছিল না। তো এখন দেখি ভাই 5.5 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, 200 টাকা নিলাম, নিয়ে 5.5 কিলোমিটার 200 টাকা যথেষ্ট ভালো ভাড়া দেখাচ্ছে। তো সাই ভাবলাম যে 180 টাকা দিয়েছিল প্যাসেঞ্জারটা, আমি 200 করলাম, 5.5 কিলোমিটার 200, চলো নিয়ে চলে যাই। এটা অনেকক্ষণই তো বসে আছি, তাই ভালো নিয়ে চলে যাই। কিন্তু শস্যনার দিকে যাবো, শস্যনার কোন দোকানে যাবে জানি না, কি মুদির দোকান দেখাচ্ছিল। তো ভাই শস্যনায় গিয়ে ভাই ফেসে যাবো আমি জানি, তাও নিয়ে যাচ্ছি, কারণ এমনিও এখানেই সেই বসে আছি, তার থেকে ভালো নিয়ে চলে যায়, তারপর যা হবে দেখা যাবে। আর সেই রাস্তাটা আমি ঠিক ধরেছি, আরে ভাই এখান থেকে তো গাড়ি যাবে না। তো যেমনটা তোমাদের বললাম, এর অভিজ্ঞতায় আমার এর আগে এখানে হয়ে গেছে, এখান থেকে গাড়ি যাবে না, আর আমাকে ওখান থেকেই দেখাচ্ছে। তো আমি গাড়ি ঘুরিয়ে আবার অন্যদিকে নিয়ে যাচ্ছি, মানে কি বলবো, কোনো মানে হয় না। পেছন দিক থেকে গিয়ে ওই দিক থেকে একটা যাওয়ার রাস্তা ছিল, সেটা না করে আমাকে উল্টো পাল্টা ঢোকালো জিপিএস। আর আমার প্রথমেই মনে হয়েছিল যে এই রাস্তাটা দিয়ে আমি এর আগে একবার ফেসেছিলাম, তোমাদের যেমনটা বললাম, আর আজকেরও সেমভাবে আমি ফেসে গেলাম। এখান থেকে গাড়ি যাবে না, হ্যাঁ গাড়ি যাবে না। এই ট্রিপটাতে ভাই আমার পুরো লস, ঠিক আছে, আমার যাওয়াই উচিত না এই ট্রিপটাতে, তাও আমি যাচ্ছি। এর পেছনে কারণটা কি জানো, আমাকে এখান থেকে বেরোতে হবে। 1 নম্বর পার্ট হচ্ছে এখান থেকে বেরোতে হবে, আর 2 নম্বর না আমি আর ক্যান্সেল করতে পারবো না, কারণ একটা ক্যান্সেল করেছি ভুলবশত, ইনড্রাইভ আমি একটা ক্যান্সেল করেছি, আর একটা ক্যান্সেল করলেই নোটিফিকেশান আসবে, তো আর ক্যান্সেল করতে পারবো না, নয় না ক্যান্সেল করে দিতাম। কারণ প্যাসেঞ্জারের লোকেশান দেখাচ্ছিল আমার লোকেশান থেকে 600 মিটার, ঠিক আছে। 600 মিটার চলে আসার পরে মোটামুটি আর 200-300 মিটারের মতন বাকি, 200 মিটারের মতন বাকি ছিল, 400 মিটার প্রায় এসে গেছিলাম। ওই 200 মিটার দূরে দেখাচ্ছে, আর যে 200 মিটার বাকি ছিল না, 200 মিটার দূরে দেখাচ্ছে যে সামনে আর রাস্তা নেই। আমি জানতাম, তো আমার মনেও হয়েছিল যে ওইটা হচ্ছে ওই রাস্তায় যাওয়া যাবে না। তারপরে আমাকে অন্য রুট ধরতে হয়েছে, এবার অন্য রুট যেটা ধরেছি সেটা আরও 1 কিলোমিটার, মানে একটা প্যাসেঞ্জারকে যাচ্ছি 1.5 কিলোমিটার দূরে পিক আপ করতে, তার প্যাসেঞ্জার যাবে 5.5 কিলোমিটার, 5.5 6 7 3 7 21 210 টাকা নর্মাল ভাড়া হয় এটা। আর তারপরে হচ্ছে 1 কিলোমিটার বাদও যদি দিদি 6 কিলোমিটার হচ্ছে, 6 কিলোমিটারে 3 6 18 180 টাকা নর্মাল ভাড়া হয়, 200 টাকা নিয়েছি, ঠিক আছে। মোটামুটি 30 টাকা কিলোমিটার অ্যাভারেজ ঢুকে যাচ্ছে খাতায়, কিন্তু তাও মানে একটু প্রবলেম হয়ে গেল, মানে অনেক ঘুরে ঘুরে আসতে হলো আর কি। কি ছাটের প্যাসেঞ্জার, এর আগেও এই মালটা বুক করছিল, ঠিক আছে, আমার ইচ্ছা ছিল না একে নেওয়া, তো এখন নিয়ে নিলাম।
গাড়িতে কিরকম একটা গন্ধ বেরোচ্ছে, আমার গাড়ি থেকে বেরোচ্ছে না, বাইরে কেউ কিছু পোড়াচ্ছে আমি বুঝতে পারছি না। আরে কোথায় আছে ভাই, কোন বনে জঙ্গলে ঢুকে আছে ভাই, খুঁজে পাওয়া একটা মুশকিল। ঠিক আছে, কোন বনে জঙ্গলে ঢুকে আছে ভাই, সত্যি কথা বলছি আমি খুঁজে পাচ্ছি না একে। ব্যাক গেট, এই গেট, ওই গেট, মাথা খারাপ হয়ে গেল এই ছাটের প্যাসেঞ্জারটাকে নিয়ে। আবার যে রাস্তায় ঢুকেছি এই রাস্তাতেও না রাস্তা নেই। ঠিক আছে, এই রাস্তাতেও আমার আসার এক্সপিরিয়েন্স আছে, তো এই রাস্তাতেও না খুব একটা রাস্তা নেই যাওয়ার। হ্যাঁ ঠিকই শুনছি, এই রাস্তাতেও রাস্তা নেই, তাও যাচ্ছি, দেখা যাক কি হয়। এই রাস্তাতেও আমি একবার গাড়ি ঘুরিয়েছি, আমার ভাই এক্সপিরিয়েন্স এই রাস্তাটাও আছে। আর একটু আগে যে গলিটা দেখাচ্ছিল সরু গলি, সেই গলিতেই এলাম ঘুরিয়ে গাড়িয়ে। কি বলবো, কোনো মানে হয় না। গাড়ি কাটি রাস্তায় নাকি গাড়ি নিয়ে যাচ্ছি, মানে না মাথাটা পুরো না ফিউজ উড়ে গেছে। প্যাসেঞ্জারটাকে 1 স্টার রেটিং দিতে হবে, কারণ হচ্ছে একে যদি 1 স্টার রেটিং না দিই একই জিনিস হবে সবার সাথে, যেমনটা আমার সাথে হলো। আমি এখন যে লাস্ট প্যাসেঞ্জারটাকে আমি নিয়ে এলাম না, প্রচণ্ড ক্রিটিক্যাল ছিল, পিওর থার্ড ক্লাস প্যাসেঞ্জার ছিল। হ্যাঁ থার্ড ক্লাস বলতে গেলে সবার আগে হচ্ছে এর আগের প্যাসেঞ্জারটার ব্যাপারে একটু তোমাদের বলে দিই। এর আগের প্যাসেঞ্জারটা ভালো ছিল, কিন্তু উনি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে এনেছিল কারণ ওনার মাকে পিক আপ করবে। তো আমি দেখছিলাম যে পিক আপ করার পরে আমাকে কতটা এক্সট্রা যেতে হচ্ছে, মানে পিক আপ করার জন্য আমাকে কত কিলোমিটার গাড়ি এক্সট্রা যাচ্ছে। আমি খালি ওইটাই ক্যালকুলেশন করছিলাম, যদি এক্সট্রা যায় তাহলে আমি রিপোর্ট মারবো আর টাকাও চেয়ে নেবো, আর যদি এক্সট্রা না চাই তাহলে মানে এক্সট্রা কিলোমিটার যদি না বাড়ে তাহলে আমি টাকাও চাইবো না, রিপোর্টও মারবো না। তো দেখলাম না এক্সট্রা কিলোমিটার বাড়িনি, যার জন্য আমি ওনাকে কিছু বলিনি। এবারে হচ্ছে পরের প্রশ্নটাতে আসি। পরের প্রশ্নটা হচ্ছে এই যে ট্রিপটা করলাম, প্রথম কথা যেখান থেকে পিক আপ করেছিলাম সেখানে গাড়ি কাটানোর জায়গা নেই। হ্যাঁ ঠিকই শুনছো, গাড়ি কাটানোর জায়গা নেই, রাস্তার মাপে গাড়ি। প্রথমে ঢোকার পথেই একবার গাড়ি প্রায় চেঁচে যায় অবস্থা। তো আমাদের যেহেতু হাত ভীষণ ভালো, মানে লোকে দেখে বলছে ভাই লেগে গেছে, ঘুষে গেছে তোমার গাড়ি পুরো। কিন্তু গাড়ি আমি বের করে দিয়েছি, কিন্তু লোকে বলছে না দাদা বের করেছো তো ঠিকই আছে, কিন্তু তোমার গাড়ি ঘষে গেছে, দেখো নেমে। কেন ঘষেই আর কি, কোনো যায় আসে না। তো এই বলে হচ্ছে ব্যাপারটাকে হ্যান্ডেল করলাম। হ্যান্ডেল করার পরে এইবারে না মজাদার ব্যাপার হচ্ছে ওইটা তো করে ফেললাম, কিন্তু তারপর না ভাই ট্রিপের ব্যাপারে যদি বলি, মানে গাড়ি ঘোরানোর একটুও জায়গা নেই, গাড়ি ঘোরানোর মতন জায়গাই নেই বললে চলে। সেখান থেকে কোনো রকমে ভাই গাড়িটাকে বের করেছি, মানে সরু রাস্তা, গাড়ির মাপের রাস্তা, টার্নিং পয়েন্টগুলো এতটাই সরু যে ছোটো অল্টো হলে কেটে যেত, কিন্তু আমার এই গাড়ি না দুদিকে ঠেকে গেছে, মানে ওই পারে বাম্পার আমার ঠেকছে, এই পারে বাম্পার ঠেকছে, দুটো বাম্পারকে টাচ করে বেরোতে হয়েছে, মানে স্ক্র্যাচ তো হয়েছে জানি। কিরে কিরে হন্টন বাজা, বাচ্চা ছেলেদেরকে ভাই গাড়ি দিয়ে দেয়, মানে এক্ষুনি গাদার গাড়ি চলে যাচ্ছিল। যদি আমি এইদিকে না কাটাতে পারতাম, জায়গায় যদি না থাকতো এক্ষুনি গাদায় যেত গ্যারেন্টি। এবারে মানে কি বলবো, এত বাজে রাস্তা ছিল, গাড়ি ঘুরছে না, সামনে পেছনে করে দুটো আমার যে বাম্পারের যে ডিজাইন থাকে না, ওই দুটো বাম্পার এই পারে ল্যাম্পপোস্টে আমার থেকে আছে। আমি দেখছি যে কতটা, মানে চোখ দিয়ে দেখলে মনে হবে যেন লেগে গেছে, আমারও মনে হচ্ছে হালকা টাচ হয়ে গেছে। হালকা ঘষালাম, দুধারে হালকা ঘষলো, ঘষে গাড়ি বের করতে হলো। তো ভাই প্যাসেঞ্জারটা না যখন প্রথম গাড়ি বুক করে তখন না মানে 170 টাকায় যাবে 5 কিলোমিটার। এবার জিপিএস তো দেখাচ্ছে 5 কিলোমিটার, কিন্তু আদৌ 5 কিলোমিটার ট্রিপটা শেষ করা যেত না, কারণ হচ্ছে যে সমস্ত রাস্তাগুলো দেখাচ্ছিল সাইকেল চলার রাস্তাতে কার নিয়ে যাওয়ার কথা বলছে। তো যাই হোক, অলমোস্ট আমি প্রায় 6.5 কিলোমিটার মতো নিয়ে এলাম। 6 কিলোমিটার যদি নিয়ে আসতাম তাও হচ্ছে 180 টাকা ভাড়া হয়, 20 টাকা কোম্পানি, তবে কি 30 টাকা কিলোমিটার আসে। কিন্তু ওনাকে আমি পিক আপ করতে গেছি অলমোস্ট 1.7 কিলোমিটার, প্লাস আমি এক্ষুনি ওনাকে যেখানে ছাড়লাম সেখানটাও ভাই সেম একই রাস্তা। মানে এখন আমি মানে শুকনো বলে এসছি তাই ঢুকে গিয়ে গাড়ি ঘোরাতে পেরেছি, কিন্তু বর্ষাকালে ভুল করে কেউ শোষণা সাইডে আসবে না। আমি মোটামুটি অ্যারাউন্ড শোষণা স্কুল থেকে একটু ভেতরে আছি, মানে শোষণা কলেজ আর শোষণা স্কুলের পুরো মাঝ বরাবর কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এই জায়গাটার নামটা জানি না, কিন্তু হ্যাঁ ভীষণ বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। প্যাসেঞ্জারকে 1 স্টার দিয়েছি আর ইনঅ্যাকুরেট অ্যাড্রেস দিয়েছি, কারণ হচ্ছে আমি হচ্ছে রিপোর্ট মারলে ক্যান্সেলেশন করতে হতো, আমি আর ক্যান্সেল করতে চাইছিলাম না, তাই রিপোর্টটা প্রপার মারা গেল না। তাও আমি যা দিয়েছি আশা করি আর গাড়ি পাবে না। আর সেকেন্ড হচ্ছে না, মানে যে গড়ি থেকে আমি গাড়িটা যখন বের করলাম সেখান থেকেও ভাই ডিফিকাল্ট, মানে ড্রেনের ওপর দিয়ে চাকা নিয়ে যেতে হয়েছে, আর ড্রেনের যে ঢাকনাগুলো ছিল সেগুলো না ভেঙে যাবে মনে হচ্ছে, মানে খুব বাজে এক্সপিরিয়েন্স। এক কথায় বলতে পারো এই ট্রিপটাতে আমার ভীষণ লস হয়েছে, অতিরিক্ত লস করে ফেলেছি।
আর চলে এসেছি ভাই গ্রামে, ঠিক আছে। এই গ্রাম থেকে ভাড়া পাওয়া মুশকিল। আমি যেখানটায় বসেছিলাম সেখানটা অনেক ভালো ছিল এবং সেখান থেকে ভালো ট্রিপ পেয়েছিলাম, অলমোস্ট 300 টাকা ট্রিপ পেয়েছিলাম। সেই ট্রিপ আমি ক্যান্সেল করে দিলাম, কারণ কি ওই দিকে গেলে ভাড়া পাওয়া যাবে না। আর এখান থেকে যে ভাড়া পাওয়া যাবে না সেটা ভুল, এখান থেকে ভাড়া পাওয়া যায়, কিন্তু হচ্ছে কখন পাওয়া যাবে সেটা মুশকিল আছে, কারণ এখন দুপুর এলো, ভরা দুপুর এলো, সবই 2:50 বাজে। কিন্তু ভাই এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল। এই ট্রিপটাতে মোটামুটি 1.5 কিলোমিটার আমি ওখানে গাড়ি নিয়ে গেছি, 1.5 কিলোমিটার। আর এখন 1 কিলোমিটার বাইরে বের করেছি গাড়ি, এখনো ভাই মেন রোড যেতে এখন 1 কিলোমিটার যেতে হয়, মানে আমি 2 কিলোমিটার ভেতরে ঢুকেছি। মানে 2 আর 3.5 কিলোমিটার, 3.5 কিলোমিটার আমার চুনা লেগে গেল। মোটামুটি ভাড়া ঠিকই ছিল, যে 3.5 কিলোমিটার ভাড়া, মোটামুটি 100 টাকা হলে আর ভালো হতো। মোটামুটি এটা 300 টাকা যদি ভাড়া হতো ট্রিপটা ঠিক ছিল, কিন্তু অনেক লস হয়ে গেছে। তো দেখা যাক নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। এই ট্রিপটা তো লস হয়ে গেলে কিছু করার নেই।